সো চলো আজ যাব পিয়ালির রাসমেলায়। আগের ভিডিওতে তো দেখিয়েছি যে পিয়ালির রাসমেলা থেকে কি কি কিনেছি। তো পিয়ালির রাসমেলাতে গিয়ে কি কি করেছিলাম যাওয়া থেকে শুরু করে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাবা কিন্তু স্কুটি বের করে এখানে দাঁড়িয়ে আছে, ওই যে আমার মাতাজি আসছে। তারপর কিন্তু স্কুটিতে আর কোনো ক্লিপ নিইনি। তারপর এই দেখো বাবা কিন্তু এখানে গাড়ি পার্কিং করে চলে এসেছে। আর আমাদের চাম্পারি থেকে পিয়ালিতে বেশিক্ষণ সময় লাগেই না যেতে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি। আর যেহেতু আজকে অতটা লাইন ছিল না, ফাঁকাই ছিল, সেই জন্য কিন্তু ঠাকুর দেখার জন্য আমাদেরকে কোনো লাইন দিতে হয়নি। তো খুব শান্তিভাবে ঠাকুরগুলো দেখতে পেরেছিলাম। তো চলো তোমরাও একটু ঠাকুরগুলো ভালোভাবে দেখে নাও। শ্রী মৃগাঙ্ক মিস্ত্রি মহাশয় মঞ্চে আসবেন। পিয়ালি রাস ও গ্রামীণ মেলার সহ-সভাপতি শ্রী সুবীর হালদার মহাশয়। আজ আপনারা দেখতে পাচ্ছেন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য প্রতিযোগিতা। আশা করি দর্শক মন্ডলীর খুব ভালো লাগবে অনুষ্ঠান। পুরো শিল্পীরা খুব সুন্দর অনুষ্ঠান করছেন। মাননীয় দীপক হালদার মহাশয় মঞ্চে চলে আসেন। দীপক হালদার মহাশয় আমরা মঞ্চে পেয়েছি আমাদের আজকের নৃত্য প্রতিযোগিতার বিচারক মাননীয়া শ্রীমতী সুদীপ্তা রয় বৈদ্য মহাশয়কে। তাকে পিয়ালি গান সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্পাদক মৃগাঙ্ক মিস্ত্রি মহাশয়কে। মঞ্চে আহ্বান জানাচ্ছি সহসভাপতি সুবীর হালদার মহাশয়। মঞ্চে আহ্বান জানাবো যুদিকা দাসকে। যুদিকা দাস মঞ্চে চলে আসবে। আর সৌভিক তোমার কাছে কি খুচরা নেই? দীপক হালদার মহাশয় বরণ করে নিচ্ছেন আজকের আমাদের নৃত্য প্রতিযোগিতার বিচারক সুদীপ্তা রয় বৈদ্য মহাশয়। ধন্যবাদ। তাকে নিবেদন দিয়ে বরণ করে নিচ্ছে মৃগাঙ্ক মিস্ত্রি, আমাদের সম্পাদক মৃগাঙ্ক মিস্ত্রি। এটা ব্রহ্মা। আজকে অনুষ্ঠানটি সঞ্চালনা করছে যুদিকা দাস। যুদিকা দাসকে ব্যাগ উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সহসভাপতি সুবীর হালদার। করপোরেট মাধ্যমে ধন্যবাদ জানাবে। আজকের আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনার জন্য এই ছাত্রকে সৌভিক কুমারকে বরণ করে নিচ্ছে দীপক হালদার মহাশয়। ব্যাগ উত্তর দিয়ে। তো ঠাকুর দেখে বেরিয়েই কিন্তু সোজা চলে এসেছি এই যে পাঁপড় আর আচারের দোকানে। কারণ আচার কার না খেতে ভালো লাগে বলো? তোমরা কে কে আচার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। তো এখানে মা আর আমি দাঁড়িয়ে দেখছিলাম যে কোন আচারটা নেওয়া যায়। আর আমার তো চোখ যায় এই বারবার এই কাসুন্দির আচারগুলোতে। তো যাই হোক, আচারের দোকান থেকে ঘুরে কিন্তু চলে এসেছিলাম এই বাসনপত্রের দোকানে। এখান থেকেও কিন্তু এই সোনার যে চামচগুলো, তো সোনার চামচগুলো নিয়েছি। আর এই ধূপদানিটা বাবার গাড়ির জন্য বাবা নিয়েছে। তারপর কিন্তু সোজা চলে এসেছিলাম দুলের দোকানে। আর দুলের দোকান দেখলে মেয়েরা দুলের দোকানের সামনে দাঁড়াবে না সেটা তো হয় না, আর দাঁড়ালে কিনবো না শুধু শুধু ফিরে আসবো সেটাও কিন্তু হয় না। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি প্রায় 4টে মতো ইয়াররিং কিনেছিলাম, সেটা কিন্তু আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর দেখো বাবা এই যে এইগুলো কিন্তু তারের জালি, এগুলো কিন্তু প্লাস্টিকের ঝুড়ি নয়। তো তার দিয়েই কিন্তু এই ঝুড়িগুলো বানানো, খুব সুন্দর দেখতে দেখো। তো এখান থেকেও কিন্তু এই দুটো ঝুড়ি আমরা কিনেছিলাম। তো এখানটাতে আমি একটুখানি বাবা মার সাথে একটু ক্লিপ নিয়ে নিলাম, কারণ আমি তো বেরিয়ে আমার ক্যামেরা ধরার মতো কাউকে পাইনি। তো সেজন্য আমি নিজে নিজে এরকমভাবে একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর দেখো এখানে দুটো ঝুড়ি নিয়ে নিয়েছি, আর পরে কিন্তু দুটো স্ট্যান্ডও নিয়েছিলাম। তারপর নাগরদোলার ওখানে দাঁড়িয়ে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি কেউ চড়বে? তো আমার বাবা মা তো নাগরদোলা চড়ে না, দেন আমারও চড়া হলো না, একা একা তো আর উঠতে পারি না না। তারপর এখান থেকে আমরা একটু খেলাম পাপড়ি চাট। তারপর বাবা মা এখান থেকে খেলো ঘুগনি। আমি আর ঘুগনিটা নিইনি, কিন্তু মার থেকে একটু ভাগ বসিয়েছিলাম। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় মোটামুটি ভিড় তো ছিল মেলার মধ্যে, কিন্তু ওই যে রাইডগুলো ছিল রাইডগুলোতে কিন্তু বেশি ভিড় ছিল না। তারপর কিন্তু এই যে এখানে যে ব্যাগগুলো বিক্রি হচ্ছিল, এখান থেকে কিন্তু আমি একটা ব্যাগ কিনে নিয়েছি, কারণ এই ব্যাগগুলোর আমার প্রচুর প্রয়োজন ছিল। আমি যখন ওই বাড়ি থেকে আসি আমি তো একটা ব্যাগ নিয়ে আসি, কিন্তু যাওয়ার সময় আমার ঠিক 2-3টে ব্যাগ হয়ে যায়। এটা হয়তো প্রত্যেকটা মেয়েরই হয় যে বাপের বাড়িতে আসার সময় খালি খালি আসে আর যাওয়ার সময় পুরো ভরে ভরে যায়। তো ভাইয়ের জন্য কিন্তু এখান থেকে বাদাম ভাজা, গজা সব কিছু কিনে নেওয়া হয়ে গেছে। তারপর বিরিয়ানি আর রুটি তড়কা কিনে কিন্তু পুরো এক ব্যাগ মার্কেটিং করে কিন্তু বাড়ি চলে এসেছে।